আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আজকে ফেসবুকে স্টল করতে গিয়ে দেখা যাচ্ছে দেখি অনেকেই বিশেষ করে জাসি সমর্থক গোষ্ঠীদের খুব উৎফুল্লভাবে তারা ফেসবুক পোস্ট করতেছেন যে তারেক রহমানের দেশে ফিরে আসা উচিত, মায়ের এই দুঃসময়ে অসুস্থতাকালীন সময়ে ফিরে আসা উচিত। অথচ গতকালকে তারেক রহমান আসা না আসার বিষয়টা বিস্তারিতভাবে তিনি ফেসবুকে পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন। এরপরেও মায়া খান না কেন এই জামাত শিবির সমর্থক গোষ্ঠীদের? এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। ইতিপূর্বে আপনারা জানেন বাংলাদেশের এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বর্তমানে ঢাকা মহানগরীতে পার ডে না পার মাসে 20 জনের উপর খুন হচ্ছে। একটা খুনেরও বিচার হচ্ছে না। সারা দেশে এক প্রকার হত্যা ঘুমের একটা সন্ত্রাসীদের অভয়ারণ্য চলতেছে, জঙ্গি তৎপরতার হুমকি দমকি চলছে। এমতো অবস্থায় এই তারা ফুস করতেছেন যে কি তারেক রহমানের দেশে আসা উচিত। পাশাপাশি বলতে চাই যে কি তারেক রহমান একটা স্টেবল দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে অবশ্যই তো আসবেন। তিনি একটা দলের প্রধান। তিনি বিগত ফেসিবাদী আমলে তিনি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে মহানগর, কেন্দ্র থেকে তৃণমূলে সকল পর্যায়ে তিনি একটা মাইলবন্ধন সৃষ্টি করেছেন নেতাকর্মীদের মধ্যে। এরপরেও যদি তারা রহমান মানি তো বিএনপি মানি তারেক রহমান, এটাতে আলাদা করে দেখার কিছু নেই। কিন্তু এরপরেও এক শ্রেণীর মানুষ এত নানান রকমের এই ইঙ্গিতপূর্ণ উদ্ধৃতপূর্ণ পোস্ট কেমনে করেন? তাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা তারেক রহমানকে বেনজির ভুট্টো হতে দেব না। আমরা বেনজির ভুট্টোকে যেভাবে হত্যা করেছিল পাকিস্তান, একই রকম তারেক রহমানকে হত্যার যারা ইঙ্গিত দিয়ে থাকেন তারা সতর্ক থাকেন না, আমরাও সতর্ক আছি। পাশাপাশি যারা রাজীব গান্ধীকে হত্যা করেছেন তাদেরকেও আমরা সতর্কবার্তা দিতে চাই। রাজীব গান্ধীর মতো হত্যার শিকার হতে আমরা দেব না। আমরা সার্বিক মেধা দিয়ে, আমরা চিন্তার মধ্য দিয়ে, আমরা একটা পরিকল্পনার মধ্য দিয়ে একটা সুসংগঠিত বাংলাদেশ কায়েম করার লক্ষ্য নিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।